রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে ৪০ বছর বয়সে, নাকি ৭ম বছর, তাহলে মানে ৪৭। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলায় দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে, ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিয়াবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে ৩ বছর এক টানা, ৮ম, ৯ম, ১০ম বছর, এই ৩টা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দী জীবন, একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন।